ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমাদের আর্মি অগ্নিবীরের জন্য জিকে জিএস এর টপ 20 কোশ্চেন। আজকে কোশ্চেনগুলো খুব সুন্দর কোশ্চেন আছে, প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। এবং আমরা বলেই দিয়েছি যে এবার থেকে তোমরা রেগুলার ক্লাস পাবে, অতএব তোমরা রেগুলার ক্লাস পাবে। তো চলো তাহলে। আর এখানে আমরা 20টা করে কোশ্চেন নিয়ে আসছি। কারণ 20টা করে কোশ্চেন নিয়ে আসার কারণ হচ্ছে যে এটাই, যে এরপরে আমরা 20টা করে কোশ্চেন নিয়ে আসবো এবং কোশ্চেনের অপশনগুলোকেও কিন্তু আমরা একটু আলোচনা করব। তো আজকে কতটা পারছি দেখি, আর নাহলে আগামীকাল থেকে কিন্তু তোমরা দেখবে যে কি আমরা অপশনগুলোকে আলোচনা করব। তো প্রথম কোশ্চেন কি বলছে, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? এটা কি হয়ে যাবে অ্যান্সার? আমাদের অ্যান্সার বি হয়ে যাবে, যেটা হচ্ছে যে কি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, মানবদেহে রক্তের লাল রঙের জন্য দায়ী কোনটি? রক্ত যে আমাদের লাল হয় কেন? কারণ হিমোগ্লোবিন থাকে। অপশন বি হচ্ছে আমাদের হিমোগ্লোবিন থাকার জন্যই কিন্তু রক্তটা লাল দেখায়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সর্বোচ্চ সামরিক বা নাগরিক সম্মান কোনটি? মানে হচ্ছে নাগরিকদের যে সম্মান, সেটা কি হয়ে যাবে? আমাদের অপশন সি, যেটা হচ্ছে ভারতরত্ন, একদম আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অপশন বি, যেটা হচ্ছে যে কি অ্যাসকর্বিক অ্যাসিড। তোমাদের এই যে রেটিনল, এই যে থায়ামিন, এই যে ক্যালসিফেরল, এগুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করব। তবে হ্যাঁ, আজকে আমি করতে পারিনি। তবে হ্যাঁ, আগামী দিন থেকে তোমাদের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি আলোচনা করেই করব। তো অতএব তোমরা কি করবে, চ্যানেলটাকে এখনই পারলে সাবস্ক্রাইব করে নাও, আর না হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, একটু কমেন্ট করে অবশ্যই জানাও যে কোশ্চেনগুলো কেমন এবং ক্লাসগুলো কেমন চলছে। প্রত্যেকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। বলছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটা ভেরি একটা ইম্পর্টেন্ট, আশা করি সবাই জানো, যেটা হচ্ছে এ অপশন, অসম, একদম সঠিক অ্যান্সার। বলছে বলের এসআই একক, বলের এসআই একক কি? বলের এসআই একক হচ্ছে যে কি আমাদের নিউটন। এটা হচ্ছে আমাদের সি অপশন, একদম সঠিক। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? এটা আশা করি সবাই জানো, যেটা হচ্ছে আমাদের সি অপশন, ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়, যেটা হচ্ছে সি অপশন। পরবর্তী প্রশ্ন, কার্য করার ক্ষমতাকে কি বলা হয়? কার্য করার ক্ষমতাকে বলা হয় শক্তি, যেটা হচ্ছে সি অপশন। সূর্য থেকে পৃথিবীর নিকটতম নিকটতম কোনটা গ্রহ আছে? সূর্যের সব থেকে কাছে গ্রহ আছে আমাদের বুধ, আশা করি সবাই জানো। পরবর্তী প্রশ্ন দেখো, ভারী জলের রাসায়নিক সংকেত কি? এটা কিন্তু অনেকে ভুল করে দিবে। ভারী জল, হেভি ওয়াটার, এটা কি হয়ে যাবে? আমাদের অপশন বি, যেটা হচ্ছে D2O। এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে, D2O আমাদের এটা হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখার আগে তোমাদের আমি একটা কথা বলি, যে আমাদের আর্মি অগ্নিবীর 2027 কে লক্ষ্য করে একটা আর্মিদের জন্য স্পেশাল একটা কিন্তু ব্যাচ নিয়ে আসা হয়েছে, যেটা মাত্র 549 টাকা দিয়ে তোমরা এখন 50% ছাড় চলছে, পেয়ে যাবে। অল সাবজেক্ট সমস্ত সাবজেক্ট পড়ানো হবে। কোথায় পাবে? দ্য ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ প্লে স্টোরে পেয়ে যাবে, সেখানে ডাউনলোড করে ওখানে কিন্তু ক্লাসগুলো তোমরা করতে পারবে। রেকর্ডেড থাকবে, লাইভ থাকবে, ফুল মক টেস্ট থাকবে, 1 বছর তুমি পড়তে পারবে। অসুবিধা হলে এই নাম্বারে ফোন করবে, 9382, চলো লিখে লিখি, 9382 73 71 37, এই নাম্বারে ফোন করবে কোনো অসুবিধা হলে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী হচ্ছে আমাদের গঙ্গা, যেটা হচ্ছে সি অপশন, একদম সঠিক। সুন্দরবন জাতীয় উদ্যান কোন প্রাণীর সংরক্ষণের জন্য বিখ্যাত? আশা করি এটা সবাই জানো, এটা হয়ে যাবে আমাদের অপশন বি, রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের অপশন বি হয়ে যাবে একদম সঠিক অ্যান্সার। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? এটা কি হয়েছিল? এটা হয়েছিল 1919 সাল, যেটা হচ্ছে যে কি আমাদের বি অপশন, একদম সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে শব্দের তরঙ্গ সঞ্চালনের জন্য কিসের প্রয়োজন? দেখো শব্দ যে যাবে, এই যে শব্দ আমাদের চলে আসছে, এই শব্দ এমনি এমনি যায় না, এটা কি থাকে? মাধ্যম থাকে। মাধ্যম ছাড়া শব্দ যেতে পারে না। তাই মহাকাশে কোনো রকম শব্দ কেউ কারো কথা শুনতে পাই না গেলে, কারণ ওখানে বায়ু নাই বা কোনো মাধ্যম নেই। তাই তাহলে এখানে আমাদের মাধ্যমের দরকার, যেটা হচ্ছে এ অপশন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো
এর সদর দপ্তর কোথায়? এটা হয়ে যাবে আমাদের বেঙ্গালুরু, যেটা হচ্ছে সি অপশন। ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? এটা কিন্তু অনেকে কমেন্ট করে এখন, চলো যারা দেখছো অনেকেই ভুল করবে, এটা কমেন্ট করো এখন, দেখছি আমি একটু ওয়েট করলাম, কমেন্ট করো, এটা অনেকেই ভুল করবে। এটার অ্যান্সার হবে রাষ্ট্রপতি, যেটা হবে সি অপশন। অনেকেই সিডিএস করছো আমি বুঝতে পারছি, কিন্তু এটা হবে না, এটা হবে সর্বাধিনায়ক, সেটা হয়ে যাবে আমাদের রাষ্ট্রপতি। মানবদের যে বৃহত্তম গ্রন্থি সেটা কোনটা? সেটা হচ্ছে যকৃৎ, যেটা হচ্ছে আমাদের ডি অপশন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, আচ্ছা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড তো হয়েছিল 1919 সালে, কিন্তু জায়গাটা কোথায়? এই জায়গাটা কোথায় সেটা তোমরা কিন্তু অপশনে দেওয়া আছে, অপশনে দেখে দেখে তোমরা কমেন্ট করে বলবে এর উত্তরটা কি হবে। 18 দাগের উত্তরটা কি হবে তোমরা প্রত্যেকে কমেন্ট করে আমাকে জানাবে। পরেরটা দেখো, শুষ্ক বরফ বা ড্রাই আইস আসলে কি? এটা হচ্ছে একটা কঠিন কার্বন ডাই অক্সাইড, যেটা হচ্ছে বি অপশন। ভারতের জাতীয় যুব দিবস কার জন্মদিনে পালিত হয়? এটা আশা করি সবাই পারবে, এটা হচ্ছে যে কি আমাদের বি অপশন, স্বামী বিবেকানন্দের আমাদের জন্মদিনকে আমরা যুব দিবস হিসেবে পালন করি, যেটা হচ্ছে বি অপশন, একটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো আজকে আমাদের 20টা প্রশ্ন ছিল, আউট অফ 20 তোমরা কতগুলো নিজে নিজে করতে পারলে সেটা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আর আগামী দিন থেকে কিন্তু আমরা কন্টিনিউ এখানে তোমরা এই চ্যানেলে ক্লাস পাবে। অতএব চ্যানেলটাকে এখনই পারলে সাবস্ক্রাইব করে নাও, একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও। চলো আজকে একটু ছোট্ট ক্লাস করলাম, কারণ 20 কোশ্চেন ছিল। তবে হ্যাঁ, পরবর্তী যে ক্লাসগুলো হবে যেখানে আমরা অপশনগুলোকে আলোচনা করব, তো এই ক্লাসগুলো 15 মিনিট 20 মিনিটও কিন্তু হতে পারে। অতএব আজকের দিনটা থাক, আগামী কাল থেকে আশা করি এগুলো সব বড় ক্লাস তোমরা পেয়ে যাবে। তো আজকে এখানেই, থ্যাংক ইউ সো মাচ।